আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আজকে আমরা পড়ব ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীল আচরণ। আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের লোক বাস করে। আমাদের আশেপাশে বিভিন্ন ধর্মের লোক বাস করে, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। তাদের সঙ্গে সহনশীল আচরণ করতে হবে। তাদের সাথে আমরা সহনশীল আচরণ করব। বিভিন্ন কাজের মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহনশীল আচরণ করা যায়, যেমন তাদেরকে নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালন করতে দেওয়া, তাদের উৎসব ও অনুষ্ঠান পালনে বাধা না দেওয়া, তাদের উপকার করা, তাদের সম্পদের সুরক্ষা দেওয়া, তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা, তাদের সহযোগিতা করা ইত্যাদি। তাহলে আমরা বিভিন্নভাবে এই ভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে সহনশীল আচরণ করতে পারি। তাদের ধর্ম পালন করতে দিয়ে, তাদের উৎসব অনুষ্ঠানে বাধা না দিয়ে, তাদের উপকার করে, তাদের সম্পদের সুরক্ষা করে, বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আমরা তাদের প্রতি সহনশীল আচরণ করতে পারি। ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে গালি দিতে বারণ করে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, দেখো এখানে আরবিটা লেখা আছে এবং বাংলা উচ্চারণও দেওয়া আছে। ওয়ালা তাসুব্বু লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, অর্থাৎ আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। সূরা আল আনআম 108। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন। তার সাহাবীগণকেও ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহারের জন্য নির্দেশ দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে একজন চুক্তিবদ্ধ অমুসলিমের ওপর নির্যাতন করে, আমি আখিরাতের দিনে তার বিরুদ্ধে বিচার চাইব। যারা ভিন্ন ধর্মের মানুষকে নির্যাতন করে তাদের বিরুদ্ধে মহানবী আখিরাতের দিন বিচার চাইবে। আমরা সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করব। কাউকে তার ধর্ম পালনে বাধা দেব না, কোনো ধর্ম সম্পর্কে মন্দ কথা বলবো না, কাউকে নির্যাতন করব না, সকলের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করব। এরপর দেখো একটা শূন্যস্থান দেওয়া আছে। কতে বলা হয়েছে, বিষয়বস্তু পড়ি, ভাবি ও শূন্যস্থান পূরণ করি, কাজটি একাকী করি। তোমাদের সুবিধার জন্য আমি আগেই লিখে ফেলেছি। যেহেতু আমরা এই পুরাটা পড়েছি, এই কারণে এখন আমাদের এটা করতেও খুবই সহজ হবে। 1 নম্বরে বলা হয়েছে, অন্য ধর্মের লোকদের সঙ্গে আমরা ড্যাশ আচরণ করব। কেমন আচরণ করব? সহনশীল আচরণ করব। অন্য ধর্মের লোকদের স্বাধীনভাবে ড্যাশ পালন করতে দেওয়া হলো সহনশীল আচরণ। এখানে কি হবে? ধর্ম পালন করতে দেওয়া হলো সহনশীল আচরণ। পবিত্র কুরআনে ভিন্ন ধর্মের লোকদের উপাস্যকে গালি দিতে বারণ করা হয়েছে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে ভালো ব্যবহার করতেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তিবদ্ধ অমুসলিমের ওপর নির্যাতন করতে নিষেধ করেছেন। এরপর দেখো, খ নম্বরে বলা হয়েছে, ইসলামের আলোকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি কি কি সহনশীল আচরণ করব তা পরস্পর আলোচনা করে তালিকা করি, কাজটি দলগতভাবে করি। এখানে তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে, সেটা দলগতভাবে করতে বলা হয়েছে, যে ইসলামের আলোকে মানে আমাদের ইসলামী বিধিবিধান অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের প্রতি কি কি সহনশীল আচরণ করব সেটা এখানে তালিকা আকারে লিখতে বলেছে। প্রথমে হবে, সকল ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করব। কোনো ধর্ম সম্পর্কে মন্দ কথা বলবো না, তাদের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করব। কাউকে তার ধর্ম পালনে বাধা দিব না। এরপর দেখো, পতে বলা হয়েছে, সূরা আল আনআমের 108 নং আয়াতের অর্থ ও শিক্ষা পোস্টারে লিখে প্রদর্শন করি, কাজটি একাকী করি। এখানে তোমাদের একটা পোস্টার বানাতে হবে, যেখানে সূরা আল আনআমের 108 নং আয়াতের অর্থটা লিখতে হবে এবং আয়াতের শিক্ষাটা কি সেটা সম্পর্কে একটি পোস্টার তৈরি করতে হবে। আমরা একটু আগেই কিন্তু সূরা আনআমের 108 নম্বর আয়াতটা পড়েছি এবং তার অর্থটাও জেনেছি। এটাই তোমরা এখানে লিখবে।
আয়াতের অর্থ হবে কি, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা কারা, অমুসলিম যারা তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। আয়াতের শিক্ষা, এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই সেটা আমরা এখানে লিখব। অন্য ধর্মের মানুষের উপাস্যকে গালি দিতে বারণ করা হয়েছে। এই আয়াতে বলা হয়েছে অন্য ধর্মের মানুষকে গালি দিতে মানা, কেননা তারাও শত্রু ভাবাপন্ন হয়ে আমাদের সৃষ্টিকর্তাকে গালি দিতে পারে। তাই তাদের সাথে ভালো ব্যবহার করব, ধর্ম নিয়ে মন্দ কথা বলবো না। যদি আমরা তাদের উপাস্যকে গালি দিই তাহলে কোনো না কোনোভাবে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আমাদের সৃষ্টিকর্তাকেও কি করতে পারে, গালি দিতে পারে, যা খুবই কি জঘন্যতম অপরাধ। এর জন্য আমরা কি করব, তাদের ধর্মকেও গালি দিব না, তাদের সাথে খারাপ ব্যবহার করব না, তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব, যাতে করে তারাও আমাদের প্রতি সহনশীল আচরণ করে। তাহলে দেখো কতে শূন্যস্থান পূরণ করলাম। খতে দলগত কাজ করলাম এবং গ নাম্বারে আয়াতের অর্থ এবং শিক্ষা সম্পর্কে জানতে পারলাম। তোমরা সবাই সুন্দরভাবে এগুলো পূরণ করে ফেলবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।